জয় গুরু সকলকে। আশা করি পরমপিতার দয়ায় সকলে ভালো আছেন। আমার পরমপিতার আশীর্বাদে আপনাদের ভালোবাসা পেয়ে আমিও বেশ ভালোই আছি। তো আজ আমি ডিপি ওয়ার্কস নিয়ে একটি শ্রুতি নাটক আপনাদের সঙ্গে পরিবেশন করার চেষ্টা করছি। একই কণ্ঠে তিনটে কণ্ঠ করে একটু চেষ্টা করেছি যে একটু আনন্দদানের মাধ্যমে আপনাদের কাছে কিছু যাজন কথা পৌঁছে দেবার। যদিও আমি নিজে কোনো বক্তা নই, আমি বারবারই বলি আমি আপনাদের ঘরের মেয়ে, তাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। পামেলা, শোনো শোনো, কোথায় যাইতাছ? অনেক দিন তোমার সাথে দেখা হয় না, তোমার বাড়ি গিয়াও তোমারে পাই না। গুইরা গুইরা আইয়া পড়ছি। তোমার পোলায় কইল তুমি নাকি কি সব ডিপি ওয়ার্কস কি কাজে যাও? হ্যাঁ গো মাসিমা, ওই আমাদের তো 2 বছর ধরে ডিপি ওয়ার্কসের কাজ চলছে। আমাদের এদিকে তো সেভাবে কর্মী নেই। আমিও ওই ডিপি ওয়ার্কসের কাজটা ঠিক বুঝি না। ওই কাজটা মোবাইলে করতে হয় তো, তা আমি একটু আধটু যেভাবে পারি চেষ্টা করি। তা সে আবার কি কম গো? পয়সা টয়সা কেমন পাও? পয়সা পয়সা টয়সা আবার কি? এটা তো আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষাপত্র সমীক্ষার কাজ। আমাদের অনেক গুরু ভাই বোন দীক্ষিত হয়েও সঠিকভাবে গুরুকে আশ্রয় করে চলতে শেখেনি। আবার অনেকে গুরুকে আশ্রয় করেও তার নির্দেশিত পথে চলছে না। অনেকে হয়তো দীক্ষা মন্ত্রটিই ভুলে গেছে। কিছু লোক আবার মনে থাকা সত্ত্বেও আমাদের ভুলের জন্য, অর্থাৎ আমাদের তো উচিত আমাদের গুরু ভাই বোনদের সাথে যোগাযোগ করা, তা করতে পারিনি বলে অভিমানে হয়তো ঠাকুর ছাড়া হয়ে গেছে। আচ্ছা, সেটাই তো স্বাভাবিক না? আমরা যারা একই গুরুর দীক্ষিত তাদের তো উচিত তার পারিপার্শ্বিক পার্শ্ববর্তী গ্রাম এগুলোতে গিয়ে গুরু ভাই বোনদের খুঁজে বের করা। তারা আমাদের পরম আত্মীয়, তারা তাদের গুরুকে জীবদ্দশায় পাচ্ছে না, তাই তো তারা অভিমান করেছে। তাদেরকে যে আমাদের ফিরিয়ে আনাটাই আবশ্যক কর্তব্য। আর এ কথাটা আমাদের পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশে পূজনীয় অবিন দাদা আমাদেরকে পাঠ পাঠ করে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটি গুরু ভাই বোনকে যেন আমরা বুঝিয়ে দিই যে আমাদের গুরু জীবদ্দশায় না থাকলেও আমাদের আচার্য পরম্পরা আছে, আর আমাদের ঠাকুরের সঙ্গে যোগাযোগ স্থাপন করাটা আমাদের দায়িত্ব। যেন আমরা তাদেরকে ঠাকুর কেন্দ্রিক করে তারপর বলেই বোঝাই যে তোমরা ভয় পেও না গো, আমাদের মাথার উপরে ছাদ আছে গো, আছে। দেখছো, লোকে তোমার নামে কত কথা কয়। তুমি নাকি বাড়ি বাড়ি গিয়া লোকেরে ঠাকুরের ফটো বিক্রি করো, আবার কি সব বইও নাকি বিক্রি করো, আর প্রতিদিন বিকাল হইলেই নাকি তুমি সাইকেল নিয়ে বাইরাইয়া যাও। ওইসব নাকি কি ব্যবসা ধরছ? দেখেন মাসিমা, কে কি বললো তাতে আমার যায় আসে না, কেননা আমি ঘর সংসার সামলে ঠাকুরের কাজ করছি। তাতে কি কি বলছে আমি দেখতে যাব না। আরে না না দিদি, ছাড়াও তো মাসিমার কথা। উনি ঠিকঠাক কানে শোনে না, তাই উনি কী বলতে কি বলে তার ঠিক নেই। আর উনি তো ধর্মকর্ম কিছু করে না, কিন্তু তোমার গায়ের লোকেরা
তোমার অনেক সুনাম করে, বিশেষ করে যারা সৎসঙ্গী তারা তারা তো বলে তুমি নাকি ঠাকুর ধরে অনেক দূর এগিয়েছ গো। এগিয়েছে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় ঠাকুরকে ধরে আমি অনেক পেয়েছি। আর ডিপি অক্সের কাজ আমি কিছুই পারি না, যারা পারে তারা তো গোটা কয়েক কর্মী। আমাদের এলাকাতে অল্প কর্মী আছে, কিন্তু জানো তো তারা জান প্রাণ দিয়ে করছে। আমি তাদের কোনো সহযোগিতা করতে পারি না, তাই আমি একটু যাজন করে গুরু ভাই বোনদের ঠাকুরের চরণে এনে দেবার চেষ্টা করি। আর যার বাড়িতে ঠাকুর আসন নেই তাদের বাড়িতে আসন বসিয়ে আসি, তাতেও অনেক অ্যাক্টিভিটি পেয়েছি। বেশ কিছু দীক্ষা দেবার ব্যবস্থা করতে পেরেছি, কিছু মায়েদের সৎসঙ্গে বাণী পাঠ, একটু আধটু সঙ্গীত এসব শেখাতে পেরেছি। আর জানো তো তাতে তারা কি আনন্দিত হয়েছে। তারা কেউ কেউ আমাকে জড়িয়ে ধরে বলছে, জানো তো এতদিন ঠাকুর ধরেছি, কিন্তু কেউ আমাদের এভাবে এসে বলেনি, কেউ আমাদের এভাবে এসে শেখায়নি। সত্যি ঠাকুরকে ধরলে এভাবে বিনামূল্যে গানও শেখা যায়, আবার ঠাকুরকে ধরলে এভাবে আনন্দও পাওয়া যায়। তাই আমার না সেটা খুব ভালো লাগে, চোখে জল এসে পড়ে। মনে হয় যে একটু হলেও তো ডিপি অক্সের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। তাই প্রতি সৎসঙ্গীদের প্রত্যেকেরই উচিত ডিপি অক্স করা, যে যেভাবে পারবে। অন্তত যদি ঠাকুরকে ভালোবেসে থাকে, বেরোনো সম্ভব নাও হয়, তাহলে নিজের পরিবারের গলদ খুঁজে, নিজের মধ্যে ভুল খুঁজে সেগুলি শুধরে দেওয়া, আর সেগুলিকে শুধরে দিয়ে যতটুকু ভুল আছে তা ত্যাগ করে প্রকৃত রাস্তায়, সৎ রাস্তায় চলা। তাহলে প্রকৃত ঠাকুর কেন্দ্রিক হয়ে উঠতে পারবো। আর নিজে হয়ে উঠতে পারলে বাঁধ ভেঙে যে বান হয়ে যাবে, তখন মানুষকে ভাসিয়ে দিতে পারবো। যে আমার দেখে লোকে বলবে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষার ধারাই আলাদা। আর সেটাই হয়তো আমার কাছে আমার জীবনে পরম পাওয়া হবে। আর প্রকৃত ডিপি অক্স করাও হবে। তাহলে বলো তো আমার কাজটায় কি কোনো ভুল আছে? আমরা সবাই এ কাজে লেগে পড়ব। আমরা যে সৎসঙ্গী, আমাদের যে প্রকৃত মানুষ গড়ার কারখানা পেয়েছি, সেই মানুষ গড়ার কারখানাতে মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তাই একটা সঙ্গীত খুব গাইতে ইচ্ছে করছে। দুর্বার গতিতে এগিয়ে চল ভাই, যাই যাই চলো যাই, ডিপি অক্স করা চাই, যাই যাই চলো যাই, ডিপি অক্স করা চাই। জয় গুরু সকলকে। সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের মনের কোঠায় একটু জায়গা করে নিতে পারে, তাহলে আমাকে একটু হৃদয় স্থান দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দেবেন, যেন আমি আরও এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর আরও সঙ্গীত রচনা করতে পারি, আরও কবিতা রচনা করতে পারি। সকলকে ধন্যবাদ।